বিন্দু কোনা ইমান যদি রাখো তোমার বুকে, ক্ষমা পাবে পরকালে অন্ধকারই ঘরে। বিন্দু কোনা ইমান যদি রাখো তোমার বুকে, ক্ষমা পাবে পরকালে অন্ধকারই ঘরে। ওই কবরে থাকবে না তো কোনো অহংকারী, যতই টাকার বাহার করো রইবে সবই পরি। থাকবে শুধু ইমানটুকু বাকি রইবে পরি। বিন্দু কোনা ইমান যদি রাখো তোমার বুকে, ক্ষমা পাবে পরকালে অন্ধকারই ঘরে। বিন্দু কোনা ইমান যদি রাখো তোমার বুকে, ক্ষমা পাবে পরকালে অন্ধকারই ঘরে। বিশ্বনবীর সাহাবীরা ঈমান আনছে বলে, বাতিল যত শক্তি ছিল হার মেনেছে সবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবীরা ঈমান আনছে বলে, বাতিল যত শক্তি ছিল হার মেনেছে সবে। আমরা যদি বিশ্বনবীর সাহাবীরা ঈমান আনছে বলে, বাতিল যত শক্তি ছিল হার মেনেছে সবে। তাদের কাছে ঈমান ছিল সোনার থেকে দামি, শত কষ্ট হলেও তারা ঈমান রাখত খাঁটি। বিন্দু কোনা ঈমান যদি রাখো তোমার বুকে, ক্ষমা পাবে পরকালে অন্ধকারই ঘরে। বিন্দু কোনা ঈমান যদি রাখো তোমার বুকে, ক্ষমা পাবে পরকালে অন্ধকারই ঘরে। আমরা নবীর উম্মত হয়ে ঈমান আনছি বটে, সাহাবীদের মতন ঈমান নাই যে মোদের বুকে। আমরা নবীর উম্মত হয়ে ঈমান আনছি বটে, সাহাবীদের মতন ঈমান নাই যে মোদের বুকে। তাই তো এখন বিশ্বজুড়ে দুঃখছে মুসলমান, ঈমান যদি পূর্ণ করো শুনবে জয়ের গান। তাই তো এখন বিশ্বজুড়ে দুঃখছে মুসলমান, ঈমান যদি পূর্ণ করো শুনবে জয়ের গান। বিন্দু কোনা ঈমান যদি রাখো তোমার বুকে, ক্ষমা পাবে পরকালে অন্ধকারই ঘরে। বিন্দু কোনা ঈমান যদি রাখো তোমার বুকে, ক্ষমা পাবে পরকালে অন্ধকারই ঘরে। কথা বলেন ঠিক কিনা? সামান্য জাররাহ পরিমাণ ঈমান নিয়ে যদি আল্লাহর আদালতে আমরা হাজির হতে পারি, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনবো কাদের মতো? আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো যারা ঈমানের উপর অবিচল থাকতে গিয়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। ঈমানের উপর অবিচল থাকতে গিয়ে যারা শহীদ হয়ে গিয়েছেন তাদের মতো ঈমান আনো। ফেরাউন যখন বিভিন্ন রকমের ষড়যন্ত্র করল, মুসলমানদের বিরুদ্ধে যখন বিভিন্ন রকমের ষড়যন্ত্র করলেন, তখন আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা পয়গম্বর এবং তার ভাই হারুনকে বলতেছেন, হে মূসা, হারুন, তোমরা যাও যাও ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, সে সীমা লঙ্ঘন করেছে, যাও যাও সে সীমা লঙ্ঘন করেছে। অন্যায়ত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। হে মূসা, তুমি যাও। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে ফেরাউনের নিকট প্রেরণ করলে, পাঠাইলেন। পয়গম্বর মূসা ফেরাউনের নিকট গিয়ে বললেন, ইন্নী আনা রাসূলু রাব্বিল আলামিন। হে ফেরাউন, আমি বিশ্ব জগতের প্রেরিত একজন রসূল। আমি তোকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। মূর্তি পূজারি ছেড়ে দে, সমস্ত শিরক ছেড়ে দে, এক আল্লাহর ইবাদত বন্দেগী কর। ফেরাউন বললেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের ভিতরে তা বলে দিয়েছে। ফেরাউন বললেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। হে মূসা, আমি তো বড় বড় রব, বড় স্রষ্টা, আমার উপর আর কে স্রষ্টা আছে? বলেন নাউযুবিল্লাহ। এরপরে পয়গম্বর মূসা বলেন, ইন্নী আনা রাসূলু রাব্বিল আলামিন। আমি রবের পক্ষ থেকে প্রেরিত একজন রসূল, বিশ্বজগতের জগৎ সমূহের রবের পক্ষ থেকে প্রেরিত একজন রসূল। ফেরাউন বললেন, তাহলে মূসা, তুমি যে আল্লাহর পয়গম্বর মূসা, তবে সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অদমু বিয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা।
আল্লাহ তাআলা বলেন পয়গম্বর মূসা তার হাতকে বগলের ভিতরে ঢুকাইলেন, বগলের মধ্যে থেকে যখন বের করলেন হাতটা চাঁদের মতো নূরে চমকাচ্ছিল। ফেরাউনকে বললেন, ফেরাউন আমি যে আল্লাহর নবী, এবার তুই প্রমাণ পেয়েছো, আমি মুজিজা দেখাইছি, প্রমাণ পেয়েছো? ফেরাউন বললেন এটা তো তুমি জাদু দেখাইছো। বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? যেমন আবু জাহিল বলছিল বিশ্ব নবীকে, ফেরাউন বললেন এটা তো জাদু। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন না না, এটা জাদু না। ফেরাউন বললেন জাদু, তুমি তো একজন জাদুকর। কই না না, আমি জাদুকর নই। ফেরাউন বললেন তুমি একজন বড় জাদুকর, তোমার ভাই হারুনও জাদুকর, কাজী তোমার সাথে আমাদের সাথে মোকাবেলা হবে। তুমি যেহেতু জাদুকর, আমিও জাদুকর হাজির করব। পয়গম্বর বললেন তাহলে একটি ডেট করা হোক, একটি তারিখ দেওয়া হোক, সেই তারিখে তোমার যত মানুষ রয়েছে, তোমার যত সৈন্য রয়েছে, সব সৈন্যরা একত্রিত থাকবে, একটি বিশাল বড় মাঠে আনা হবে। একটি ডেট করা হলো, হাজার হাজার জনতার সামনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়ায় আছেন একলা। পয়গম্বর মূসার হাতে একটি লাঠি, আল্লাহর দেওয়া লাঠি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজার হাজার মুফাসসিরিন ইকরামগণ লেখেন ৭০,০০০ জাদুকর সেখানে ফেরাউন উপস্থিত করেছিল। ওই জাদুকররা মূসা পয়গম্বরকে বললেন, মূসা সম্মান শ্রদ্ধা জানাইছেন যে যদি আল্লাহর নবী হয় তাহলে তার সাথে যদি আমরা অন্যায় আচরণ করি বেয়াদবি হয়ে যাবে, এজন্য সম্মানজনক তিনি বলতেছেন। তারা বলতেছেন যে হে পয়গম্বর মূসা, জাদু কি আগে আপনি দেখাবেন নাকি আমরা আগে দেখাবো? জাদু কি আপনি আগে দেখাবেন নাকি আমরা আগে দেখাবো? পয়গম্বর মূসা বললেন বল অলা বাল আলকু, বরং তোমরাই আগে দেখাও, তোমরাই আগে দেখাও। ৭০,০০০ জাদুকর, এক হাতে লাঠি এক হাতে রশি যখন জমিনে ছেড়ে দিল, পয়গম্বর মূসা দেখলেন ওই রশিয়ার লাঠিগুলা সাপের সুরাত, বিভিন্ন হিংস্র প্রাণীর সুরাত ধারণ করে পয়গম্বর মূসার দিকে আসতেছে। পয়গম্বর মূসা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর মূসা শোনো, ভয় নাই, লা তাখাফ, তুমি ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, তুমি বিজয় হইবা, আজকের তোমার বিজয়ের দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বললেন, মূসা তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা জমিনে ছাড়ো, জমিনে ফালাও। যখন মূসা পয়গম্বরের লাঠিটা জমিনে রাখলো, বিশাল এক অজগর সাপে পরিণত হয়ে গেল। ফেরাউন তাকায় দেখলেন এক ঠোঁট জমিনে আর এক ঠোঁট আসমানে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ভয় পেয়ে গেল। আর ওই সাপের ঠোঁটের ভিতরে যত ওই ৭০,০০০ জাদুকরের যত লাঠি, সাপ, বিশ্ব হিংস্র প্রাণীগুলা ওই অজগর সাপের ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আল্লাহু আকবার। যখন এই দৃশ্য জাদুকররা দেখলো, সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় অবনত হয়ে গেল। এরপরে তারা বললেন বিরাব্বি হারুন ওয়া মূসা। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না। তারা সমস্বরে বলতেছেন ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমরা ঈমান আনলাম ওই রবের উপর, যেই মূসা এবং হারুনের রবের উপর আমরা ঈমান আনলাম। বলে নাই যে আমরা রবের উপর ঈমান আনলাম, তাহলে ফেরাউন মনে করবে আমার উপর ঈমান এনেছে, কি মনে করবে? এই জন্য তারা বলছে বিরব্বি হারুনা ও মূসা, বিরব্বি হারুনা ও মূসা ক্বালু আমান্না বিরব্বি হারুন ও মূসা। আমরা ঈমান আনলাম ওই রবের উপর, মূসা এবং হারুনের রবের উপর আমরা ঈমান আনলাম। যখন তারা ঈমান আনল মূসা এবং হারুনের রবের উপর, তখন ফেরাউন রাগান্বিত হয়ে বললেন, তাহলে দেখা যায় মূসা হলো তোদের লিডার। কি বলল? যে জাদুকরের লিডার হলো মূসা। কি বলল? জাদুকরের লিডার হলো মূসা। ফেরাউন বললেন তাহলে সারা জীবন
আমি তোমাদেরকে ভাতা দিয়েছি, সহযোগিতা করেছি, আজকের মূসার রবের উপর ঈমান এনেছো, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? তোমাদের এক একজনের ডান হাত কেটে দেওয়া হবে, আর বাম পা উল্টা, কাহারো ডান হাত কাহারো বাম পা, কাহারো বাম হাত কাহারো ডান পা কেটে দেওয়া হবে। এভাবে 70,000 জাদুকরদেরকে হাত পা কেটে দেওয়া হলো, তাদেরকে শহীদ করা হলো। তারপরে ইমান থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে নাই। বড় আফসোস, মুসলমানের ব্যানার লাগাই আজকের সামান্যতম পার্থিব জগতের সামান্যতম সুদ আর ঘুষের পিছনে পড়িয়া আমাদের ইমানকে হরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের কত দাম, আল্লাহর আদালতে ইমানের কি পরিমাণ দাম। এই ইমান নিয়ে যদি আমরা যেতে পারি, টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই আমরা কবরে নিয়ে যাব না। শুধু ইমান আল্লাহ তাআলা চান, যার দিলের ভিতরে ইমান আছে তারাই হবে কামিয়াব, তারাই হবে কামিয়াব। আর যার দিলের ভিতরে ইমান নাই তারা কখনো কামিয়াব হবেন না। তাহলে ইমান আনতে হবে কাদের মতন? ইমান আনতে হবে কাদের মতো? আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ইমান আনো তাদের মতো যারা ইমানের উপর অবিচল থাকতে গিয়ে, যারা ইমানের উপর অটল থাকতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের সাহাবীর একটি বাহিনী, গোয়েন্দা বাহিনী মক্কার কোনো একটি অঞ্চলে পাঠান। মক্কার কোনো একটি অঞ্চলে পাঠান। ওই অঞ্চলে যখন তারা প্রবেশ করলো, প্রবেশ করার পর তারা যখন কিছু দূর সামনে অগ্রসর হলো, কিছু দূর অগ্রসর হওয়ার পর ওই এলাকার কাফেররা তারা ফলো করলো যে মুসলমানদের আনাগোনা, আমাদের এলাকায় আনাগোনা। কারণ কি? মুসলমানদেরকে ধ্বংস করতে হবে, মুসলমানদেরকে হত্যা করতে হবে। 200 তীরন্দাজ বাহিনী, কাফেরদের বাহিনী 10 জন মুসলমানদের পিছনে ধাওয়া করতেছে। আল্লাহর নবীর 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীদের মধ্যে যাকে আমির বানানো হয়েছিল আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবী বহু দূর চলে গেছেন। এবার কাফেররা পথ চিনে না, কাফেররা পথ চিনতেছে না। এবার কাফেররা কত বিচক্ষণ ছিল, কাফেররা মুসলমানদের পায়ের ছাপ দেখে সামনে অগ্রসর হলো। বহু দূর যাওয়ার পর দেখে কিছু খেজুরের বিচি পড়া। বুখারীতে এভাবেই বর্ণনা আসছে, কিছু খেজুরের বিচি পড়া, খেজুরের বিচিগুলা হাতে উঠাইয়া এবার কাফেররা বলতেছে, এই খেজুরের বিচি তো আমাদের এলাকার খেজুরের বিচি নয়, এই খেজুরের বিচি হচ্ছে মদিনার খেজুরের বিচি। তাহলে মুহাম্মাদের লোকজন এখানেই আছে, এরা দ্বারে কাছেই মনে হয় আছে, মুহাম্মাদের লোকজন দ্বারে কাছেই মনে হয় আছে। সামনে কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখেন বিশাল এক পাহাড়, পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া ওই 10 জন সাহাবী অবস্থান করেছেন, তাবুক গেড়েছেন। আর 200 কাফেররা চতুর্দিক থেকে বেষ্টন করে তাদেরকে আটকে ফেলছে। নিজ থেকে বলতেছেন, হে মুসলমান, তোমরা নিচে নামো, তোমাদেরকে মারাও হবে না, কতল করা হবে না, হত্যাও করা হবে না, তোমাদেরকে কোনো টর্চার করা হবে না। কিন্তু 10 জন সাহাবীর মধ্যে থেকে যিনি আমির ছিলেন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান কোন কাফেরদের কথাই নিচে নামবে না। কারণ মুসলমান কাফেরদেরকে চিনে যে তারা কেমন চিনে। যখন এই কথা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন ওই 200 কাফেররা তীর নিক্ষেপ করে 1 জন নয়, 2 জন নয়, 7 জনকে শহীদ করে দিয়েছেন। বাকি রইল 3 জন। কয়জন? বাকি রইল 3 জন। এই 3 জনকে বলল, তোমরা নিচে নামো, তোমাদের উপরে কোনো টর্চারিং করা হবে না, তোমাদেরকে কোনো ক্ষতি করবো না, তোমাদেরকে হত্যা করবো না। তারা ভয়ে নিচে নেমে আসলো। নিচে নামার পর সাথে সাথে মুসলমানদের যে তীরের পিছনে রশি ছিল, ওই মুসলমানদের রশি খুলিয়া মুসলমানদের কি বেঁধে দিছেন। যখন মুসলমান 3 জনকে বাঁধলো, মুসলমান 3 জনের মধ্যে থেকে একজন বললেন,
তোদের এই তো প্রথম গাদ্দারি শুরু হয়ে গেল, তোরা কি বললি আর কি করছো, প্রথম গাদ্দারি তো শুরু হয়ে গেল। তখন বলল যে তখন ওই কাফেররা ওই সাহাবীকেও হত্যা করে ফেললো, মানে শহীদ করে দিল। বাকি রইল কয়জন? বাকি রইল 2 জন। এই 2 জনকে মক্কায় অন্য কাফেরদের কাছে বিক্রি করে দেওয়া হলো। 2 জন সাহাবীকে ক্রয় করলো। ক্রয় করার পর একজনকে সাথে সাথে ক্রয় করে সাথে সাথে হত্যা করে ফেলছে, শহীদ করে দিয়েছে। বাকি রইল কয়জন? ওই একজনের নাম হচ্ছে হযরত খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ক্রয় করছেন হারেসের সন্তানের কারা? এখান থেকে খেয়াল রাখেন, হারেসের সন্তানেরা ক্রয় করছে। এর কারণ হচ্ছে বদরের যুদ্ধে হারেস নামক কাফেরকে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করেছিলেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। বাবার প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইবকে ক্রয় করেছে হারেসের সন্তানেরা। হারেসের সন্তানেরা ক্রয় করে তাকে নিয়ে এক জায়গায় এক অন্ধকার রুমের ভিতরে বন্দি করে রাখলো। দীর্ঘদিন বন্দি থাকলো। দীর্ঘদিন বন্দি থাকার পর এবার তারা বললেন, খুবাইব প্রস্তুত হয়ে যাও, তোমাকে শহীদ করব, তোমাকে শুলিতে চড়াবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিলেন, তিনি চলে গেলেন। তাকে নেওয়া হলো শুলিতে। যখন তাকে চড়ানো হলো, তাকে যখন উপরে উঠাইল, তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি হাত 2 দিকে রাইখা তার শরীরকে, এই 2 হাতকে 2 দিকে রাখিয়া কাঠের সাথে পেরাক মেরে দেওয়া হলো। কাঠের সাথে পেরাক মেরে দেওয়া হলো। যখন কাঠের সাথে পেরাক মেরে দেওয়া হলো, এখানেই ক্ষান্ত নয়, দেখেন কত কষ্ট দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছেন। কাটা এবং শুয়ে নেয় শরীরের উপরে এরকম কসকস করতেছে। শরীরের উপরে যেমন আমরা এরকম করি, সুই এবং কাটা দিয়ে শরীরে এরকম করতেছে। কেমন লাগতেছিল! আপনারা আমার ঈমান যদি পরীক্ষা করতে এরকম আমরা কোনো বিপদের সম্মুখীন হই, আমরা কিভাবে ধৈর্য ধারণ করব? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াবার আগে বলছিল, খুবাইব, শেষ মুহূর্তে তোমার কোনো পাওনা আছে কিনা? শেষ মুহূর্তে তোমার কোনো পাওনা আছে কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটি চাওয়া আছে, আমি 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? আমি 2 রাকাত নামাজ পড়ব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ তাড়াতাড়ি করে আদায় করে নিলেন, সালাম ফিরিয়ে ফেললেন। 2 রাকাত নামাজ আদায় করার পর কাফেররা জিজ্ঞেস করলেন, খুবাইব এত তাড়াতাড়ি নামাজ শেষ করে রাখা কারণ কি? মুসলমানরা নাকি আল্লাহর কাছে যখন দাঁড়ায় তখন দীর্ঘ সময়, লং টাইম সময় নেয়, তাহলে এত তাড়াতাড়ি তুমি নামাজ শেষ করে লাগা? এখানে আমাদের শিক্ষা। এই ভাই আমার দিকে তাকাই, এখানে আমাদের শিক্ষা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফেররা শোন, আমি যদি আজকের নামাজ লম্বা করি তাহলে তোরা মনে করবি যে মুসলমানরা বেঈমানদেরকে ভয় পায়, মুসলমানরা মৃত্যুকে ভয় পায়। আমি মৃত্যুর সময় মৃত্যুর কাঠগড়ায় দাঁড়াইয়া আমি বললাম, কোনো মুসলমান মৃত্যুকে ভয় পায় না, কোনো মুসলমান মৃত্যুকে ভয় পায় না। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি হাত 2 দিকে রেখে পেরাক মেরে দিল। এরপরে কাটা এবং সুই দিয়ে এরকম উপরে এরকম করলো। কি বলে আপনাদের দেশে? এরকম করে, হ্যাঁ, গাইয়ে করে। তো এরকম করতে লাগলো। শুধু তাই নয়, অন্য একজন কাফের এসে দাঁড়ালো, চাকু দিয়ে দাঁড়ালো, ছুরি দিয়ে এরকম শরীরের উপরে এরকম করতেছে। এরকম এভাবেই আসছে হাদিসের ভিতরে, এভাবেই শরীরের উপরে এভাবে করতেছে। কেমন লাগছিল খুবাইবের? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হয় তখনই তো অর্ধেক মরে গেছে। ওই সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার নবী, তোমার হাবিব আমাদের 10 জন সাহাবীদেরকে গোয়েন্দা হিসেবে পাঠাইছিল, আমরা কার উপরে জুলুম করি নাই, তুমি দেখছো আমাদের উপর জুলুম করেছে, আমাদের 9 জন ভাইকে শহীদ করে দিয়েছেন, এখন আমাকেও শহীদ করতেছেন। হে আল্লাহ, আপনি এদেরকে গুনে গুনে রাখেন, এদেরকে আপনি ধ্বংস করে দিন। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর কিছুদিন পরে ওই হারেসের একটা কন্যা সন্তান ছিল, হারেসের মেয়ে ছিল। এই হারেসের মেয়ে, কন্যা সন্তান হারেসের মেয়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ওই হারেসের মেয়েকে বলতেছেন, মনে আছে তো কোন হারেস? খুবাইব, যে হারেস কাফেরকে
শহীদ করেছিল সেই হারেস। এই হারেসের একজন মেয়ে ছিল, এই মেয়ে মুসলমান হয়। সাহাবায়ে কেরাম বললেন, তুমি কেন মুসলমান হইলা? আমি মুসলমান হয়েছি দুইটা কারণে, তোমার ভাই খুবাইবের দুইটা দৃশ্য দেখি আমি মুসলমান হয়েছি। এক নম্বর দৃশ্য হচ্ছে যখন তোমাদের ভাই খুবাইবকে অন্ধকার ঘরের ভিতরে রাখা হয়েছিল, দীর্ঘদিন কোনো খানা পিনা দেওয়া হয়েছিল না, কোনো পানি দেওয়া হয়েছিল না। ওই সময় আমি জানালা দিয়ে তাকায় দেখি যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্য থেকে ফেরেশতাদের মাধ্যমে আঙ্গুল ফল খুবাইবকে খাওয়াইতেছে। খুবাইবের সামনে আঙ্গুল ফল ঝুলানো, আর খুবাইব মুখ দ্বারা হাত দিয়ে ধরেও না, খুবাইব মুখ দ্বারা আঙ্গুল ফল খেয়ে থাকেন। এক নম্বর দৃশ্য। এই সময় আমি অর্ধেক মুসলমান হয়েছি, কিন্তু আমার ভাইদেরকে বলি নাই, ভয়ের কারণে আমার উপর টর্চার করবে, এজন্য আমি বলি নাই। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করবেন, আমার ভাইরা বলছিল, খুবাইব প্রস্তুতি হও, তুমি প্রস্তুতি নাও, তোমাকে ছুরিতে চড়ানো হবে কিছুক্ষণ পর। ওই সময় তোমাদের ভাই খুবাইব আমার কাছে একটা খুর চাইছিল, খুর। ওই খুরটা আমি তার কাছে দিলাম। তার কাছে দেওয়ার পর আমি অন্য কাজে নিয়োজিত হইলাম। অন্য কাজে নিয়োজিত হওয়ার পর কিছুক্ষণ পর এসে দেখি আমার একটা ছোট সন্তান ছিল। ওই ছোট সন্তানটা খুবাইবের কোলে এভাবে বসা, এক হাত দিয়ে আমার সন্তানকে বসায় রাখছেন, আর এক হাত দিয়ে অবাঞ্ছিত পশমগুলো কাটছেন। আমি এই দৃশ্য দেখা ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আমি বললাম, খুবাইব, আমি তো ভয় পাইতেছি, তুমি আমার সন্তানকে মনে হয় হত্যা করবা। এখানে আমাদের একটা শিক্ষা ভাই, মনে রাখবেন, এখানে আমাদের শিক্ষা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, মুসলমান কোনোদিন কোনো দুর্বল স্থানে হাত দেয় না, টর্চার করে না। আজকের আমি পারি তোমার সন্তানকে এই ছুরির ভয়ে দেখাই আমি পলায়ন করতে পারি না, আমি পলায়ন করব না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। কার সাথে? আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। তাহলে দেখেন, মুসলমান দুর্বল পয়েন্টের উপর আঘাত করে না। যেমন বললাম কিছুক্ষণ আগে, মন্দির পাহারা দিছে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজকের যেই মুসলমান মন্দিরে পাহারা দিচ্ছেন, সেই মুসলমানদের উপর ইসকনের পাঁচটা গোলামরা, হিন্দুত্ববাদীরা আজকের মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেছে, কথা বলেন ঠিক কিনা? ফেসবুক যারা ইন্টারনেট চালান দেখছেন, সেই মসজিদ ভেঙে ফেলছে চট্টগ্রামে, মসজিদের গ্লাস ভেঙে ফেলছে। কিন্তু না, তো আমরা তো কোনো মন্দিরের উপর আঘাত করি নাই, এটা বুঝতে হবে। আমি হিন্দুত্ববাদীকে আমি বুঝাইতে চাই যে মুসলমান ইসলাম ধর্ম বিজাতিদের উপর আঘাত করে না। যদি তারা আঘাত করে আগে, তাহলে পাল্টা জবাব দেয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আমাদের ইমানকে অটল দৃঢ় রাখতে হবে, ইমানের উপর অবিচল থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এক দস্তরে খাবার খাইতেছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারটা সরায় দিয়ে বললেন, খাদিজা, খাবার আর আমার মুখে যাবে না, পেটে যাবে না। এর কারণ কি? ওদিকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহিল্লা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান আম্মার, এই দুইজন কোথাও যাচ্ছিলেন রাস্তা দিয়া। আবু জাহিল্লা বললেন, সুমাইয়া, তুই নাকি মুহাম্মাদের ধর্মের উপর ঈমান এনেছো, তুই নাকি এক আল্লাহ বিশ্বাসী? কয়, হ্যাঁ, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান এনেছি। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, ঈমান ছাড়, যদি ঈমান না ছাড়ো তাহলে আমি তোকে হত্যা করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি আমাকে হত্যাও করো, তারপরে আমি বিন্দু পরিমাণ ঈমান ছাড়ব না। আমি যে রবের উপর ঈমান এনেছি, সেই রবের উপর ঈমান রাখবো, সেই রবের উপর ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরব না। এবার আবু জাহিল্লা তিনি কি করলো? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি গাছের সাথে বাঁধলো, সামনাসামনি তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাছের সাথে বাঁধলো। শুধু বাইদায় ক্ষান্ত নয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। মা বোনদের মধ্যে থেকে সর্বপ্রথম ইসলাম ধর্ম যে গ্রহণ করেছেন, আল্লাহর উপর যারা ঈমান এনেছে, তার মধ্যে হযরত সুমাইয়া প্রথম। হযরতে এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলা হলো।
আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, যতক্ষণ পর্যন্ত তোর মার দিকে তুই তাকাইয়া থাকবি ততক্ষণে তোর মাকে আমি হত্যা করব না। কেমনটা লাগছিল আম্মারের? নিজের চোখের সামনে মাকে উলঙ্গ করে বলল যে, আম্মার, যতক্ষণ তুই তোর মার দিকে তাকাই থাকবি ততক্ষণ তোর মাকে হত্যা করব না। আম্মার বলল, এই দৃশ্য দেখার আগে আমার 7 তবক জমিনের নিচে ঢুকে যাওয়া ভালো ছিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হলো। কিভাবে শহীদ করলো? আবু জাহিল না লজ্জাস্থানে বলল মেরে শহীদ করে দিল। লজ্জাস্থানে বলল মেরে শহীদ করে দিল। তারপরে ইমান থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে নাই, ইমান থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে নাই। কিন্তু আজকের দেখা যায় আমরা এই পার্থিব জগতের ভোগ বিলাসের কারণে, সামান্যতম আমাদের উপকারের কারণে, সামান্যতম আমাদের ভালাইয়ের কারণে আমাদের ইমানকে ধ্বংস করে কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানের উপর অবিচল অটল থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই ইমানের উপর যারাই অবিচল অটল থাকে নাই তারাই ধ্বংস হয়েছে, তারাই বেঈমান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন উমাইয়া ইবনে খালফ ক্রয় করলো, তার গোলাম হলো, যখন শুনল উমাইয়া ইবনে খালফ যে বিলাল আল্লাহর উপর ঈমান এনেছে, কার উপরে? আল্লাহর উপর ঈমান এনেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর উপরে শোয়ে দিতেন খালি গায়ে। শুধু খালি গায়ে বালুর উপরে শোয়ে দিতেন না, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। আবার যখন দিন শেষ হয়ে যেত, রাত্রিবেলা শিকল, লোহার শিকল দিয়ে শরীরটা বেঁধে তারপরে তার উপর আঘাত করা হতো। বিলালকে ডাক দিয়ে বলতো, বিলাল, ইমান সার, আল্লাহর থেকে ইমান সার, ওই যে রবের উপর ইমান এনেছো সেই ইমান থেকে দূরে সরে যায়, ইমান সার, না হয় তোকেও কিন্তু হত্যা করবো, এভাবে জুলুম করবো তোর উপরে, এভাবে তোমার উপরে জুলুম চলতেই থাকবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি আমার জীবনও চলে যায় তারপরেও আমি আমার ইমান থেকে দূরে সরব না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, ভাই খাব্বাব, তোমার পিঠের দিকে, তোমার পিঠের মধ্যে যেই বড় বড় দাগ, এমন গর্তওয়ালা পিঠ আমি ওমর কোনোদিন দেখি নাই, এমন পিঠ আমি কোনোদিন দেখি নাই। আর তোমার কোমর এতটা চিকন, এই চিকনওয়ালা কোমর আমি কোনোদিন দেখি নাই। কারণ কি? কারণ কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই ওমর, তাহলে শুনে নাও, আমি ইমানের উপর অটল থাকতে গিয়ে ওই রবের উপর ইমান এনেছি, যার কারণে কাফেররা, বেঈমানেরা, মুশরিকেরা আমাকে আংটা আগুনের উপর শোয়া দিত। শোয়াই এখান তো নয়, ওই আংটা আগুন আমার শরীরের চর্বি দ্বারা নিভে যেত। ওই যে বড় বড় গর্ত হয়েছে ভাই ওমর, আজ পর্যন্ত সেই গর্ত পূরণ হয় নাই। কতটা তারা ইমানের উপর ধীর ছিল, কতটা অটল ছিল। আল্লাহর উপর ইমান এনেছে, ইমানের স্বাদ যাদের লাগবো, যাদের একবার ইমানের স্বাদ, যারা একবার ইমানের স্বাদ পেয়ে যাবে তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা ইমান ছাড়তে প্রস্তুত নয়, কথা বলেন ঠিক কিনা? ঈমানওয়ালা সাহাবায়ে কেরামগণ উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে গর্দন ফাড়াই দিয়েছে, কাটা কবুতরের মতন তারা গর্দন ফাড়াই দিয়েছে, তারপর ইমান থেকে দূরে সরে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতগণ শোনো। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, আমি আমার বন্ধুদের কাছে কখন সাক্ষাৎ করব, আমার প্রিয়জনদের কাছে কখন সাক্ষাৎ করব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাই তো আপনার সাহাবা, আমরাই আপনার সাথে থাকি, তাহলে আমাদের থেকে দামি প্রিয় কে? আল্লাহর পয়গম্বর বললেন, এভাবে হাদিসে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমরা তো আমি নবীকে দেখে ঈমান এনেছো, কিন্তু যখন 1400 বছর পর, 1450 বছর পর যখন আমাকে না দেখে ঈমান আনবে, ওই সমস্ত লোকগুলাই হবে আমার প্রিয় বন্ধু। যারা আমি নবীর উপর আঘাত হবে, আমি নবীর উপর বিভিন্ন রকমের কটূক্তি করবে বেঈমানেরা, তখন তারা আমি নবীর নবুয়তি রক্ষা করতে গিয়ে যারা শহীদ হবেন, যারা মাঠে ময়দানে জিহাদ করবেন, তারাই হবে আমার বন্ধু, তারাই হবে
আমার বন্ধু আজকের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, কিন্তু আমি ঘরে বসে থাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে নিয়ে আজকে কটূক্তি করা হয়, তার সম্মানকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু আমাদের শরীরে কোনো জ্বালা পোড়া হয় না। অথচ আমার মা বাবার উপর কোনো অত্যাচার টর্চারিং হলে আমরা প্রতিবাদ নিই। এই মা বাবার থেকেও হাজার গুণ কোটি গুণ বেশি দামি, বেশি কাছের লোক হচ্ছে বিশ্বনবী। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কোনো মুনাফিক বেঈমানরা কোনো রকমের কটূক্তি চালায়, কোনো রকমের ইজ্জতকে খনন করতে চায়, কোনো রকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সেই ইজ্জতকে নিয়ে সিনেমির খাতে চায়, তাহলে পাল্টা জবাব দিতে কে রাজ্যে যে হাত উঠিয়ে দেখায়। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কিরামদের মতন ঈমান অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। সাহাবায়ে কিরামদের মতন ঈমানকে নিয়ে ঈমান অর্জন করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। মা আলাইনাল বালাগ। এই ভাই কিছু আলোচনা করবেন, ভাইকে কিছু সময় আমি এজন্য দিলাম, ঠিক আছে।